সো ফাইনালি অবহেলা পর্ব 2 নিয়ে আইছি। সাথে সাথে ওরে কল দিলাম, নাম্বার ওয়েটিং। আমিও বারবার দিতে লাগলাম। কয়েকবার দেওয়ার পর সে কল ব্যাক দিল। কল দিয়ে আমার সাথে গরম হয়ে কথা বলল। সুমাইয়া, কি ব্যাপার, তোমার প্রবলেম কি? এতবার কল কেন দিচ্ছ? তুমি এগুলা কি শুরু করেছো? সুমাইয়া, কি করছি আমি তোমাকে না বলছি ওই ছেলেগুলোর সাথে মিশবে না, পর্দায় থাকবে, কিন্তু তুমি জিন্স প্যান্ট পরে সাথে কি করো? ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক যে তোমার গায়ে পর্যন্ত হাত দেই? সুমাইয়া, আমার লাইফ, আমি যা ইচ্ছে তাই করব, তাতে তোমার কি? আমার কি মানে? দেখো সুমাইয়া, যেগুলো আমি লাইক করি না এগুলা করবে না, বারবার বলতেছি। পুরো কথা শেষ করার আগেই কল কেটে দিল। আবার কল দিলাম, কিন্তু নাম্বার বিজি। আমাকে ব্লক দিয়ে দিছে। আমার পুরো শরীর কাঁপতেছে। সাথে সাথে সানি আর আইমানকে কল দিলাম। ওদেরকে আমার সাথে দেখা করতে বললাম। কিছুক্ষণ পর ওরা আসলো। সানি, কি রে, কি হয়েছে? হঠাৎ এত জরুরিভাবে আসতে বললে? আইমান, কি হয়েছে বল। আমি পুরো বিষয়টা ওদেরকে বললাম। সানি হয়তো ফ্রেন্ড হবে, এখানে এত রিয়েক্ট করার কি আছে? তোরা মোবাইলে দেখ ওর ছবিগুলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবি। আর ফ্রেন্ড হলে সেই বিষয়টা আমাকে বুঝিয়ে বলতে পারতো। এভাবে ব্লক কেন দিবে? আইমান, আচ্ছা ছেলেটার সাথে আবার রিলেশন জড়িয়ে যায়নি তো? দেখ, এগুলা বলিস না, আমার মাথা ঠিক থাকবে না। সানি, একটা কাজ কর। কি? সানি, চল আমরা ঢাকা যাই। আইমান, আমরা ওখানে যে কি করব? সানি, সুমাইয়াকে কি করে নিজের চোখে দেখে আসবো? ওরে হাতে নাতে গিয়ে ধরবো, তাহলে আর ক্লিয়ার। ওখানে সে আর আমাদের সাথে চালাকি করতে পারবে না। যাওয়া কি ঠিক হবে? আইমান, আরে চল, আমার আন্টির বাসা আছে, আমরা একদিন আগে যাব, রাত ওখান থেকে পরের দিন সুমাইয়াদের ক্যাম্পাসে যাব। সানি, ওর ঠিকানা জানিস তুই? না। আইমান, তাহলে কেমনে কি করবি? সানি, সুমাইয়ার একটা বোন আছে না, সামিয়া, ওর থেকে নিয়ে নে। আইমান, সে কি দিবে? দিবে। আমাদের রিলেশনের ব্যাপারে ও সব জানে, আমাদের সাথে মাঝে মধ্যে কথা হতো। সানি, তাহলে তো হয়েই গেল। তুই ঠিকানা ব্যবস্থা কর, বাকিটা আমরা দেখতেছি। এরপর আরো কিছুক্ষণ কথা বলে ওরা চলে গেল। রাতের বেলা সুমাইয়াদের বাসার নাম্বারে আমি কল দিলাম। আমি টেনশনে ছিলাম, কল যেন আন্টি না ধরে। সামিয়া কল ধরলে ভালো হতো। কিছুক্ষণ পর সামিয়া কল ধরলো। আমি ওর সাথে কথা বললাম অনেকক্ষণ। শুভেচ্ছা বিনিময়ে ওর বোনের সব কথা জানালাম। সামিয়াও আপসেট হয়ে গেছে। আমি সামিয়াকে থেকে ঠিকানা নিলাম এবং এটাও বললাম যাতে সুমাইয়াকে না বলে। রাতের বেলা আমি সামি আর আইমানকে কল করে বললাম। সানি বলছে পরের দিন যাওয়ার জন্য। আমিও ঘুরে আম্মুকে ইনিবিনি বুঝিয়ে সব ঠিকঠাক করলাম। পরের দিন সকালে আমি, সানি আর আইমান ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। পরে বাস চলতে শুরু করলো। পথ যে শেষ হচ্ছে না। 4 ঘন্টা পর আমরা ওখানে পৌঁছালাম। সেদিন আইমানের আন্টির বাসায় আমরা থেকে গেলাম। পরের দিন সকালে আমরা রেডি হয়ে সুমাইয়াদের ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা রিক্সা নিলাম। কিছুক্ষণ পর ওখানে গিয়ে পৌঁছালাম। আমি ভাবছি হয়তো আমাদের ক্যাম্পাসের মতো সবাই ভিতরে যেতে পারবে, কিন্তু দারোয়ান আমাদের যেতে দিল না। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এক এক করে কেউ আসছে, কেউ যাচ্ছে, কিন্তু সময়ের কোনো ছায়াও নাই। আমরা বাইরের একটা ক্যান্টিনে গিয়ে বসে রইলাম। বসতে বসতে প্রায় দুপুর হয়ে গেছে। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, মনে হচ্ছে কিছুতেই সময় যাচ্ছে না। প্রায় 2টার সময় স্টুডেন্টগুলো আবার বাহির হতে শুরু করলো। আমরা 3 জনই খুঁজতেছি। কিছুক্ষণ পর দেখলাম সুমাইয়া আসতেছে, সাদা এপ্রন পরা। আমি তাড়াতাড়ি ওর দিকে যাব, এমন সময় সানি আমার হাত ধরে ফেলে। সানি, আগে দেখ ও কি করে, তারপর যাবি। আমরা এদের পিছু নিলাম। সুমাইয়া আর সাথে 2টা মেয়ে, বাকি 5 জন ছেলে। ওরা বাইরের একটা রেস্টুরেন্টে গেল। আমরা বাহির থেকে নজর রাখলাম। দেখলাম সুমাইয়া ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। গায়ে একটা গেঞ্জি, এর উপর শার্ট গায়ে দেওয়া, মাঝখানের থেকে উপরের দিকে কয়েকটা বোতাম খোলা। ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে সব কয়টা দাঁত ফেলে দেই।
ওরা খাওয়ার এর অর্ডার করলো। দেখলাম সুমায়া আর ওই ছেলেটা একটা ড্রিঙ্ক এর মধ্যে দুইজনে খাচ্ছে। ওদের এই অবস্থা দেখে আমি আর স্থির থাকতে পারিনি, সোজা ভিতরে চলে গেলাম। গিয়ে ঠাস ঠাস করে একটা চর বসিয়ে দিলাম ছেলেটার গালে। সানি আর আইমান ধরে আমাকে গিয়ে ধরলো। সুমায়া অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে রইল, সাথে সাথে সেও আমাকে একটা চর বসিয়ে দিল। তুমি এই কাজ করতে পারলে? সুমায়া, ওই কুত্তা তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? তোর কোনো যোগ্যতা আছে? আমি আমার সাথে এতদিন রিলেশন করে এত স্বপ্ন দেখি, অন্য একটা ছেলের সাথে এগুলো করতে লজ্জা করে না তোমার? সুমায়া, তোর সাথে কিসের রিলেশন করব? তোর যোগ্যতা আছে আমার মতো মেয়ের সাথে রিলেশন করার? যা নিজের মতো কাউকে খুঁজে নে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস? সানি, দেখো সুমায়া, এটা কিন্তু ঠিক না। সুমায়া, তুই চুপ কর চামচা কোথাকার। আমি রিলেশন রাখবে না এটা বললেই পারতি, এত নাটক করার কি আছে? সুমায়া, তোরে আমি অনেকভাবে বুঝিয়েছি। তোরে বোঝানোর জন্য আমি এবিতে ছবি দেই, তোর কল ধরি না, তোর মেসেজ সিন করি না। এরপরও যদি না বুঝিস, তোর থেকে গর্দব আর কেউ নেই। আমি ঠিক বলেছো, আমি আসলেই গর্দব, আসলেই বোকা, সেজন্য তোমাকে এত ভালোবেসেছিলাম। সুমায়া, দেখ, তোর এই নেকামো দেখার টাইম নাই, এখান থেকে যা, না হলে ওদেরকে দেখতেছিস, ওদেরকে দিয়ে এমন মারা মারবো এখান থেকে আর বেঁচে ফিরে যেতে পারবি না। আইমান আমাকে একটা টান দিয়ে ওখান থেকে বাইরে নিয়ে আসে। তখন মনে হয়েছিল আমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে নেই। মনে মনে ঠিক করলাম সুসাইড করে ফেলবো, এই জীবন রাখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সেদিন আমরা আবার ফেনীতে চলে আসি। বারবার সুমায়া কথাগুলো কানে বাজতে লাগলো। কিভাবে পারলো সে এই কাজ করতে? অথচ আমাকে স্পর্শ করে কসম খেয়ে বলেছিল সেদিন কখনো ছেড়ে যাবে না। আর মতি গতি দেখে সানি আইমান বুঝে গেছে হয়তো আমি খারাপ কিছু করে বসবো। রাতের বেলা ওরা দুজন আমার বাসায় আসে, তারপর আমাকে বাইরে নিয়ে যায়। সানি, দেখ, তোর সাথে যেটা হয়েছে সেটা সান্ত্বনা দেওয়ার মতো বাসা আমাদের নাই, কিন্তু এমন কিছু করিস না যাতে পুরো লাইফ শেষ হয়ে যায়। আইমান, তোর ফ্যামিলি এখন তোর উপর নির্ভরশীল। ছোট ভাই আছে, ওর পড়ালেখার খরচ, ফ্যামিলির খরচ, তোর মা আছে। এমন কিছু করবি না যাতে করে ওদেরকেও কাঁদতে হয়। একটা মেয়ের জন্য কখনো লাইফ থেমে থাকবে না। অত্যন্ত পরিবারের কথা ভেবে হলে তুই স্ট্রং থাক। সানি, শুন, সুমায়া আর কখনো তোর হবে না, এটা শিওর থাক। তুই এমন কিছু কর যাতে ওর বোনকে তুই বিয়ে করতে পারিস। ওর প্রতিশোধ ওর বোনকে বিয়ে করে নিবি। আমি না, এটা পসিবল না। সামিয়া আমাকে ভাইয়ের মতো জানে। সানি, জানুক, সমস্যা নাই। আমি দেখ, এগুলো বলিস না, ওদের কাউকে চাই না, বাদ দে তো, ভালো লাগছে না। আইমান, আমাদের ওয়াদা কর কোনো খারাপ কিছু করবি না। আমি আমার আবার কি করব? সানি, কি করবি জানি না, তবে কোনো খারাপ কিছু যাতে না শুনি। আমরা আমাদের কোনো বেস্ট ফ্রেন্ড হারাতে চাই না। ওরা আরও কিছুক্ষণ থেকে চলে গেল। আমিও বাসায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুতে সুমায়ার কথা বলতে পারছি না। রাতের বেলা একটা ফেক আইডি দিয়ে ওর প্রোফাইলে গেলাম, একটা পোস্ট করেছে। পোস্ট দেখেই নেক্সট বার দেখা হবে। বাই বাই।